কৃষি জমিতে আগে ব্যবহার হতো জৈব সার। বেশি ফলনের আশায় কৃষক এখন ঝুঁকেছেন রাসায়নিক সার ব্যবহারে। কৃষক বলছেন বাড়তি ফলন পেতে সারও বেশি দিতে হচ্ছে। নদী নালা খাল বিল ছিল, এখানে বর্ষা হতো, পলিমাটি পড়তো। এখন এখানে পলিমাটি পড়ে না, এখন সব কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়। রাসায়নিক সার ব্যবহার করি, এই জন্য আমরা বেশি ফসল পাই। ময়লা মাটি ধয়ে প্লেসে যাওয়া গেলে লেবার খরচা বেশি হয়, সিমেন্টের দাম বেশি, একটা লেবার 800-900 টাকা খরচা হবে ভাত পানি দিয়ে। এইসব খরচ করে যাওয়ার সঙ্গে তার সঙ্গে আমরা সার, ইউরিয়া, পটাশ, ডিপি দিয়ে আমরা আবাদ করি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশে অত্যন্ত তীব্র অ্যাসিডিটি আক্রান্ত জমির পরিমাণ 6.89%, তীব্র 32.11, সামান্য 24.11, অ্যাসিডিটি মুক্ত 15.92 এবং সামান্য ও তীব্র ক্ষারীয় 20.91%। রাষ্ট্রীয় সংস্থার প্রতিবেদন বলছে সবচেয়ে বেশি অ্যাসিডিটি সিলেট বিভাগের মাটিতে, এরপর রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগের অবস্থান। বরিশাল বিভাগের তীব্র অ্যাসিডিটি 11.78%, খুলনা বিভাগের 61.92% মাটি সামান্য ক্ষারীয়। বরেন্দ্র ভূমিতে পিএসএ মানটা খুবই কম, আর সেখানে আবার ঔদ্যোগিক চাষাবাদের কারণে এবং ম্যানেজমেন্ট না হওয়ার কারণে এবং রাসায়নিক সার বেশি ব্যবহার করার কারণে সেখানে ডে বাই ডে আরও পিএইচ মান কমে যাচ্ছে, মানে অ্যাসিডিটি বাড়তেছে। এর কারণ হলো আপনার এগ্রিকালচার প্র্যাকটিস। আমরা যত বেশি ইউরিয়া দিচ্ছি, তো ইউরিয়ার পরিমাণ বেশি হওয়ার জন্য এই অ্যাসিডিটিটা বাড়তেছে। উচ্চ ফলনশীল জাতের ফসলের চাষ হচ্ছে, এই সমস্ত ফসলের কিন্তু ফলনও অনেক বেশি এবং এদের কিন্তু মাটি থেকে খাদ্য চাহিদাটাও অনেক বেশি পরিমাণে নেয়। গবেষণা যেটা জানা আছে যে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেনের যে ফার্টিলাইজার ইউরিয়া এবং ড্যাপ সরাসরি কিন্তু এরা মাটিতে অ্যাসিডিটি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার, অপরিকল্পিত চাষাবাদ এবং মাটিতে জৈব উপাদানের ঘাটতির কারণে বাড়তি অম্লতা, জৈব সার প্রয়োগ এবং চুন ব্যবহার করলে এ সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। প্রথম হচ্ছে কম্পোস্ট যোগ করতে হবে, অথবা জমিতে ক্রপ রেসিডিউ, মানে আমি ফসল হারভেস্ট করার পর একটা পার্সেন্টেজ আমি রেখে আসবো জমিতে, ওইটা চাষের সময় মিশে যাবে, এতে পিএইচটা অ্যাডজাস্ট হবে। জমিতে চাষ দেওয়ার সময় এই চুনটা প্রয়োগ করতে হবে, চুনের বস্তা নিয়ে গিয়ে ছিটিয়ে দিয়ে এটা করলে স্বাভাবিক হয়ে যায়। উর্বর মাটি কৃষির প্রাণ, সেই মাটিকে বাঁচাতে প্রয়োজন সচেতনতা, বিজ্ঞানভিত্তিক চাষাবাদ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বলছেন কৃষিবিদরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।